তো অনেকেই আসলে 4K 10 বিটের ফুটেজ তাদের কম্পিউটারে এডিট করতে চায়, কিন্তু এডিট করতে গিয়ে আসলে টের পায় যে আসলে কম্পিউটার এনাফ পাওয়ারফুল না। এই যে সমস্যা, এই সমস্যার কিন্তু একটা সলিউশন আছে, আর সেই সলিউশনটা হচ্ছে গিয়ে প্রক্সিতে কাজ করা। আমি আজকের ভিডিওতে মূলত আসলে এই প্রক্সি নিয়েই কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব প্রক্সি দিয়ে আসলে কতটা ইজি ওয়েতে আপনারা আপনাদের ভিডিও আপনাদের মোটামুটি লেভেলের কম্পিউটারে এডিট করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি পুলক চৌধুরী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং গিয়ার্স যেমন ক্যামেরা, লেন্স, লাইট, মাইক্রোফোন ফর অডিও পারপাস, এই টাইপের গিয়ার্সগুলোর রিভিউ এবং ভিডিও প্রকাশ করি, আর তার পাশাপাশি ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালস আপলোড করে থাকি। তাই যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন, কারণ আমি আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্টিং সাবস্ক্রিপশন, লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো যাই হোক, আমি শুরুতে একটা নতুন প্রজেক্ট নিলাম, নাম দিলাম প্রক্সি। থাকুক আগের জায়গাতেই, আমি খুব একটা বেশি কিছু চেঞ্জ করবো না। আর এই ভিডিওটা কিন্তু খুব বেশি বড় ভিডিও হবে না। নিউ আইটেম সিকোয়েন্স মাই ব্লগ, এই সিকোয়েন্সের সেটিংস হিসাবে আমি রেখেছি একটা 4K সিকোয়েন্স এবং ফ্রেম রেট 24 ফ্রেম রেট, ব্যাস। তো আমাদের সিকোয়েন্স করা হয়ে গেছে। এখন আমি আসলে একটা ভিডিও ফাইল আপলোড করি, ছোট একটা ভিডিও ফাইল আপলোড করি। এটা খুব বড় ফাইল না, মাত্র কয়েক সেকেন্ডের, 10-18 সেকেন্ডের একটা ফাইল আমি আপলোড করলাম, ব্যাস, দ্যাটস ইট। এইটুকু একটা ফাইল, যাতে করে দেখাতে একটু সুবিধা হয়। তো প্রক্সি করার জন্য যেটা আমি নর্মালি প্রক্সি যেভাবে করি, আমার ক্যামেরাতেই প্রক্সি রেকর্ডিং করার সুবিধা আছে। এটা আবার অনেকের ক্যামেরাতে নাই থাকতে পারে, এটা ম্যাটার না। তো যাদের ক্যামেরাতে আসলে প্রক্সি করার ওয়ে নাই তাদের জন্যই আসলে মূলত আজকের ভিডিও ফাইল ইম্পোর্ট করলাম। এখন এই ভিডিও ফাইলের প্রক্সি করব। ভিডিও ফাইলের প্রক্সি করার জন্য যেটা করতে হবে, ভিডিও ফাইলটির মধ্যে একটা ক্লিক করতে হবে, রাইট ক্লিক করার পরে নিচে চলে আসব। নিচে এসে এখানে দেখব প্রক্সির মধ্যে আমি একটা ক্লিক করার পরে এখানে একটা ডান দিকে একটা ড্রপডাউন মেনু আসবে। এই ড্রপডাউন মেনুটির প্রথম যেই অপশনটা সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট প্রক্সিজ। ক্লিক করার পরে এখানে কিছু সেটিংস দেওয়া আছে। এখানে কুইক টাইম আর উপরে আছে H264। আমি কুইক টাইমে রাখি, কারণ কুইক টাইমে আসলে ভার্সেটাইল, সব ধরনের ডিভাইসে এটা সাপোর্ট করবে। আর কনফার্ম লো রেজুলেশন প্রক্সিজ, এটা ম্যাটার না। এখানে আপনি চাইলে লোকেশান চুজ করে দিতে পারবেন, যেমন এই সি ড্রাইভ অথবা ব্রাউজ করে আপনি আপনার মতো করে লোকেশান চুজ করে দিতে পারবেন। তবে আমি যেটা করি নর্মালি, যদি কোনো কারণে প্রক্সি রেকর্ডিং করতে ভুলে যাই, তখন যেটা করি সেটা হচ্ছে একেবারে মেইন যে ফাইল, সেই ফাইলের পাশেই আমি আসলে প্রক্সিটা নিয়ে যাই। প্রক্সি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আসলে প্রক্সিটা অটোমেটিক চলে যায়। তো যাই হোক, এখানে ওকে দিয়ে দিলাম। এখন এই প্রক্সির প্রসেসটা টোটালি অন্য সফটওয়্যারে চলে যাবে এবং সেটা হচ্ছে মিডিয়া এনকোডারে এটা অটোমেটিক চলে যাবে। মিডিয়া এনকোডার ওপেন হতে একটু সময় নেবে। এই যে আমাদের মিডিয়া এনকোডার ওপেন হয়ে এটা অটোমেটিক্যালি এটা প্রক্সি রেডি করে ফেলতেছে। আমাদের প্রক্সি করা কমপ্লিট। আমি এখন সোর্স ফাইলে যাই। সোর্স ফাইলে গেলে আপনারা বুঝতে পারবেন। এই যে ক্লিপ, এই ফুটেজটা এই ফোল্ডার থেকে আমি মূলত আসলে আমার এই ফাইলটা নিয়েছিলাম। ক্লিক করলে এখানে এই যে প্রক্সি নামের ফোল্ডারের মধ্যে এটা এই কুইক টাইমের যে ভিডিও ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আসলে মূলত সেই প্রক্সি ফাইল যেটা আমরা একটু আগে তৈরি করেছিলাম। যাই হোক, আমাদের প্রক্সি রেডি করা হয়ে গেছে। এখন এই প্রক্সিটা আমরা লিঙ্ক আপ করে দেব। আবার প্রক্সিতে যাব, অ্যাটাচ প্রক্সিতে গিয়ে অ্যাটাচ, দেন এখানে অটোমেটিক্যালি চলে যাবে ওই ফোল্ডারে। ওকে, এখন কিন্তু আমাদের যে মূল ভিডিও, সেই ভিডিওর সাথে কিন্তু প্রক্সি লিঙ্ক আপ হয়ে গেছে। আর এই লিঙ্ক আপ করার পরে সিকোয়েন্সের যেই ডান দিকে যেই প্লাস বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে এই যে
স্পেসিফিকভাবে এই অপশনটা যেখানে আসলে আমি আমার মাউসের কার্সরটা রাখলাম, টাগল প্রক্সিজ, এখানে ক্লিক করে ওকে দিলেই চলে আসবে অটোমেটিক। তো যেহেতু আমার এখানে দেওয়া আছে ওর আগে থেকেই ছিল, তাই এটা আর আমি আনলাম না, জাস্ট এটা আমি ক্লিক করে এনেবল করে দিলাম। এখন দেখুন অনেক স্মুথলি আসলে এটা চলতেই থাকবে। প্রক্সি মূলত আসলে সফটওয়্যারের মাধ্যমে এইভাবেই তৈরি করা হয়। তো আপনারা যখন আসলে এই ভিডিওটি যখন আবার এক্সপোর্ট দিবেন, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি 4K ফাইলেই কিন্তু একটা এক্সপোর্ট হবে। আর যদি আপনারা ইউজ প্রক্সি এই টিকমার্কটা যদি আপনারা এনেবল করে দেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মানে রেন্ডারিং টাইম আপনাদের অনেক অনেক কমে যাবে। বাট ইউজ প্রক্সি এই চেকমার্ক যদি আপনারা এনেবল করে দেন, তবে সেক্ষেত্রে কিন্তু মিডিয়া এনকোডারে যদি আপনারা রেন্ডারিং দেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর সময় নেবে। তো যাই হোক, এটা একটু হিসাব নিকাশ করে দিবেন। যদি ইউজ প্রক্সিতে চেকমার্ক থাকে তাহলে অবশ্যই এখানে ডিরেক্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। আর যদি এখানে যদি আনচেক করে দেন, সেক্ষেত্রে কিউ বাটনে প্রেস করে মিডিয়া এনকোডারে নিয়ে গিয়ে তখন আপনারা রেন্ডার দিবেন। তো যাই হোক, এই হচ্ছে কি আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে বেশ উপকারে আসছে। আর যদি উপকারে আসে তাহলে কি করতে হবে সবাই জানেন, লাইক করে আমাকে পরবর্তী কাজের জন্য উৎসাহ দিন। আর আপনাদের নিজস্ব মতামত যদি থাকে তবে সেটা আমাকে অবশ্যই জানান। আমার ফেসবুক লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই দেওয়া আছে, আপনারা চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই তো, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশা নিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই, পিস।